শীতকাল চলে এসেছে মানে শরীরে প্রচন্ড ব্যথার উপদ্রব এবং এত বেশি ব্যথা যে ব্যথার চোটে অনেকের লাইফের 12টা বেঁচে যায়, কিচ্ছু করতে পারে না, কোনোভাবেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। এর কারণ হলো যে এই প্রচন্ড শীতের ফলে মানুষের যে রক্তের শিরাগুলো রয়েছে, এই রক্তের শিরাগুলো সংকুচিত হয়ে শুকিয়ে যেতে শুরু করে এবং মাংসের পেশিগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে মাংসের টান লাগে, বিশেষ করে ঘাড়ে, কোমরে, পিঠে, আপনার এই সমস্ত জায়গায় যে আপনার মাংসের পেশি বহুল যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো ফ্লেক্সিবল যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু ব্যথা করতে শুরু করে। অনেকের তো পুরাতন ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথাও কিন্তু ফিরে আসে। তো এই সমস্যাগুলোকে চিরদিনের জন্য স্থায়ীভাবে সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ওষুধে রয়েছে, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমকে দ্রুত সমাধান করে দিতে পারে এবং কার্যকরিতার দিক থেকে আপনি বলতে পারেন যে ওষুধগুলো টপ নচ ঔষধ। কিন্তু একটা বিষয় আমি একটু শুরুতে বলে দিই, সেটা হলো যে আপনার এই ব্যথাটা যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয় এবং আপনার শরীরে যদি অন্যান্য জটিলতা থাকে, তাহলে কিন্তু আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে রোগের অবস্থা পজিশন বুঝে তারপরে সঠিক ওষুধ নিয়ে আপনার চিকিৎসা করা। যাই হোক, আমি আসলে এখানে কিছু ঔষধের ব্যাপারে দিয়ে আমি শুরু করতে চাই। তো ব্যথার বাত ব্যথার কথা যদি বলা হয়, তাহলে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে তার নাম হলো রডোডেন্ড্রন নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটি হলো একটা দুর্দান্ত ওষুধ, বাত ব্যথা চিরবিদায় করার জন্য খুব সুন্দরভাবে এটা কাজ করে। আপনি এটা বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ঔষধ। এছাড়াও ক্যালেমিয়া লেট, এটার বলা চলে যে বাতের জন্য একটা জম, বাত ব্যথা দূর করার জন্য এটা এতটাই কার্যকরী যে আসলে ভাবতে পারবেন না, খুবই সুন্দরভাবে কাজ করে এই ক্যালেমিয়া লেট। এছাড়াও কিন্তু আপনার রাস্টক্স একটা গুরুত্বপূর্ণ ওষুধ, বিশেষ করে যাদের রসবাত রয়েছে, এই রসবাতের সমস্যা, পুরাতন ব্যথা বা ঠান্ডা জনিত কারণে যদি ব্যথা হয়ে থাকে, তাহলে কিন্তু রাস্টক্স একদম গুরুত্বপূর্ণ, খুব সুন্দরভাবে সমাধান করে। তবে কিছু কিছু বাত আছে অত্যন্ত খারাপ, কারণ এরা হাঁটা চলা করে। দেখা যায় যে কোমরের ব্যথা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে, আবার কোমরের ব্যথা আস্তে আস্তে পায়ের দিকে নামতে শুরু করে, বা হাঁটুর ব্যথা উপরে নামে, মানে এরকম স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে শুরু করে আর এক জায়গায় চলে যায়। এই যে নাড়াচাড়া করে, এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে ল্যাকক্যান নামক একটা ওষুধ রয়েছে। এই ল্যাকক্যান এই হাঁটা চলা করা এই বাতটাকে নির্মূল করার জন্য বলা চলে যে অত্যন্ত কার্যকরী, সুপরিচিত একটা ওষুধ। এত ভালো কাজ করে যেটা আপনি ভাবতে পারবেন না। তো এছাড়াও আপনার ব্রায়োনিয়া অ্যাল বাতের জন্য একটা গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটা কাজ করে, খুব দ্রুত কমানোর জন্য বাতের এই ওষুধটি বিশেষভাবে কার্যকরী। আর বায়োকেমিকের কথা যদি বলা হয়, তাহলে সর্বপ্রথম যার নাম আসবে তার নাম হলো ম্যাগনেসিয়াম ফস। এই ম্যাগনেসিয়াম ফসটার গুরুত্ব হলো এটা আপনার 8-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে ব্যথাটা কমে দিতে পারে। সর্বপ্রকার বাত ব্যথায় ইমার্জেন্সি কমানোর জন্য এই ম্যাগনেসিয়াম ফস একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়াও যদি শারীরিক দুর্বলতা, বয়সের কারণে বহু পুরাতন সমস্যা, এগুলা ক্ষেত্রে যদি হয়, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস এই ওষুধগুলো কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয়, কারণ এগুলো বাত ব্যথা দূর করার পাশাপাশি শারীরিকভাবে দুর্বলতা, ক্যালসিয়ামের ঘাটতিও কিন্তু দূর করে এই ক্যালকেরিয়া ফস এবং আপনার এই ক্যালকেরিয়া ফ্লোর নামক এই ওষুধগুলো। তো এই ওষুধগুলো আপনি চাইলে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানেই পেয়ে যাবেন। কিন্তু বিষয়টা হলো যে আপনার রোগ যদি পুরাতন হয়, আপনার কিন্তু উচিত হবে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগের মাত্রাটা, আপনার রোগের গুরুত্বটা, কতদিন যাবত আপনার এই রোগের সিরিয়াসনেস কেমন, সেটা বুঝে তার উপর নির্ভর করে আপনি যদি সঠিক ওষুধটি যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সুস্থ, সুন্দর এবং সহজে একটা সমাধান পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার রোগটাকে সুরক্ষিতভাবে আপনি সমাধান করতে পারবেন। তো যা হোক, এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। দেশের যে কোনো জেলা, যে কোনো থানা থেকে সরাসরি আপনি চিকিৎসা নিতে পারবেন পার্সেলের মাধ্যমে। তো যা হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।